গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং স্যার। আইয়ে স্যার রয়েছে 7:16 বাজে। আমরা উঠেছি, আমরা যাচ্ছি তিনজনা দক্ষিণেশ্বর পুজো দিতে। স্যারের খুব ইচ্ছে, তো সেই কারণে ঝিনপুরও মানে পাঞ্চালিরও যাওয়ার কথা ছিল, আর ও আর উঠতে পারলো না, কেন অনেক লেটে শোয়া হয়েছে। তো আমরা তিনজনা চললাম, স্নান টান করে নিয়েছি সবাই। চলো যাই, সকাল সকাল মায়ের পুজো দিয়ে ফিরে আসি। হ্যাপি সানডে বন্ধুরা, হ্যাপি সানডে। খুব ভালো থাকো। সকালবেলা উঠেছেও, টেক ডিপ ব্রিথিং, বি পজিটিভ আপ টু 9 অ্যাট লিস্ট। আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। জয় মা কালী। পৌঁছে গেলাম, সকাল সকাল কোকিলের ডাক কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর চলো, গাড়ি পার্কের জায়গা পেয়ে গেছি। তো আমাদের পুজো হয়ে গেছে, এই যে দর্শন হয়ে গেছে। স্যারকে নিয়ে আসলাম, দিল্লি থেকে এসেছেন কালকে, তো তোমরা দেখলে বন্ধুরা। আর সকাল সকাল পুজো হয়ে গেল, সকাল সকাল এসছি বলে। আজকে যদিও রবিবার, খুব ভিড় হয় এখন, আস্তে আস্তে যত বেলা যাবে ভিড় বাড়বে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ওখানে গিয়ে। চল চলো রিটার্ন, আমরা চলে এলাম। সবে 9টা বাজে, সবাইকে ডাকি। এই যে একটা ছোট এয়ারক্রাফট ল্যান্ড করছে, দেখো সকাল সকাল ভিউটা দুর্দান্ত, একদম এয়ারপোর্টটা তো এটা। খুব ভালো লাগছে এখানে বসে চা খাচ্ছি। সে তো ভালো লাগবে না, রান্না আছে না, দায়িত্ব রেসপন্সিবিলিটি নেই, এটা ফ্রি বার্ড, তো মজা তো आएगा ही। सेट नहीं बन जाओ। ওয়াও, such a দেখো ল্যান্ডিং কি সুন্দর লাগছে। আমরা এখন ব্রেকফাস্ট খেতে এলাম, ভাই সাহেব আর আমরা দুজনা। ঝিঙ্কু আর দিদি পরে খাবে রুমে আনিয়ে, কেন কি ও ঝিঙ্কু তো ঘুমাচ্ছে, তো সেই কারণে আমরা এখন খেতে বসছি। চলো খাবার নিই, চলো দেখা যাক। চলে গেছে তো নিতে নাকি? কি চলছে এনাদের মধ্যে? হ্যাঁ, গিয়ে স্যার নিজের ক্লিয়ার করে এসছে রুম। হ্যাঁ, क्या पूछा आपने? मैंने पूछा कि सर आपका हो गया? नहीं, मैं गाड़ी को कॉल कर रही थी, तो इन्होंने बोला कि अभी क्यों कर रहे हैं, तुम्हारे को और भी लेट होगा, तुमने बिल क्लियर नहीं किया। तो मैंने बोले आपने क्लियर किया? बता हाँ मेरा तो हो गया। मैंने बोले आपने मुझे बताया तक नहीं, तो मैं भी जाती। तो बोलते मैंने इसलिए नहीं किया क्योंकि इसकी हैबिट है, व्हेन आई विल पे शी विल से नो 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 आई विल मेक पेमेंट, आई विल मेक पेमेंट। तो मैंने कहा ये इस सबसे बचने के लिए मैं पे कर देता हूँ। पे कर देता हूँ। अभी मैं पे कराया तो बोला मेरा रूम का नहीं पे किया। अरे तुम्हारा रूम खाली नहीं हुआ तो पे कैसे कर दूं? अरे अभी थोड़ी कुछ ले रहे हैं हम। कुछ कंज्यूम कर लो, फिर उसके बाद ये भी চলো এখন বাজে 2টো, সবার প্যাকিং রেডি। আমরা এবার বেরোচ্ছি, আমরা চলে যাবো, ওরা চলে যাবে। খুব ভালো কাটলো এই 2-3টে দিন, সব খুব ভালো কাটলো, লাগছে ভীষণ ভালো লাগছে। যাই হোক, সমীর ওখানে যাবে, আবার তোমরা দেখতে পারবে নতুন করে দুই বোনের ব্লগ। তো এই যে রেডি আমাদের ফুল টুসি হতে চলেছে, সঙ্গে থেকো, আবার আসছি। চলো আর একবার লবিতে নেবো যখন ওরা চলে যাবে গাড়িতে, ব্যাস। চলো বাই সবাইকে, সব চললাম। আবার দেখা হচ্ছে নেক্সট মান্থে। চলো, বহুত নাইস টু মিট ইউ স্যার। यस যাও, তুমি যাও। একদম थैंक यू थैंक यू थैंक यू मां। এক্সেলেন্ট, হ্যাড এ গ্রেট টাইম। यस আমাদের গাড়ি এসে গেল। ও বাবা, ওখানে লাগিয়ে দিল, জিনিসগুলো ঢোকাতে হবে। অলরেডি দিয়েছি সবাইকে, হ্যাঁ, না না, ঘরটা নিয়ে একটু প্রবলেম ছিল। চলো, আবার দেখা হবে। মন খারাপ করছে আবার আসছো তো, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো চিন্তা করো না, আছি আমরা, ঠিক আছে। আই নো। গুড ইভিনিং সবাইকে, খুব ভালো থেকো। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। চলে এলাম আবার, মনটা একটু খারাপই আছে, চলে গেল সৌমি, চলে গেল মন খারাপ হয়ে যায়। যাই হোক, খুশি যে সৌমি কাছে যাবে আবার পাঞ্চালি। আর এই যে এখন চার একটু চিড়ে ভাজি,
কেন কি দুপুরে তো আমরা লাঞ্চ করিনি এসে। তুমি খাচ্ছ না? হ্যাঁ এই তো করবো। আচ্ছা, দুবারে করছি। হ্যাঁ দুপুরে লাঞ্চ করিনি আমরা, ব্রেকফাস্টেই পেট ভরে গেছে। হ্যাঁ পেট ভরে যাচ্ছিল আর ইচ্ছাও ছিল না খাওয়ার, সেই কারণে আর লাঞ্চ করলাম না। তো এসে এখন চিড়ে ভাজা চা এসব খাচ্ছি। ঠিক আছে, চলো তারপরে চলো বসছি। হেঁটে এলাম একটুখানি এসে, কেন দুপুরে আর ঘুম হলো না, দিয়ে বললাম না একটুখানি হেঁটে আসি, কদিন হাঁটা হয়নি। ঠিক। হেঁটে এলাম, আমার পায়েল টায়েলদের সাথে একটু দেখা হলো, গল্প করলাম, আবার এলাম। তো পাঞ্চালির মা কলকাতা এসেছিল, মানে কলকাতা না, মানে গড়িয়াতে গেছিল, তো ওখান থেকে আমাদের জন্য এই মোয়া নিয়ে এসছে জয়নগরে, মাকে দিতে বলেছে, এই যে মাকে দিলাম। আর ওই দক্ষিণেশ্বরের প্রসাদ এই দিলাম, মাকে খেলো। হ্যাঁ চলো, আর ওই মুড়ি ওই চিড়ে খাও বাদাম দিয়ে। হ্যাঁ চলো। গুড ইভিনিং বন্ধুরা, 9:10 বসেই রয়েছি তখন থেকে চা খেয়ে আমরা, আর খালি ওই পাঞ্চালির কথাই ভাবছি। ঠিক আছে, ভালো ভালো কমেন্টস পাচ্ছি, সঙ্গে সঙ্গে কিছু এপাশ ওপাশেও বলছো, কোনো ব্যাপার নেই। টাইম হচ্ছে এমন একটা জিনিস, সময় বুঝিয়ে দেয় কে ঠিক কে খারাপ। ঠিক আছে, আর সময়ের থেকে বেশি হচ্ছে মন বুঝিয়ে দেয়। কেন কেউ 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 দূর থেকে মনে হয় যে কে কিরম হবে, কিন্তু সঙ্গে এসে সেই ভাইব্রেশনটা পেয়ে যে ফিলিংটা হয় সেটা কিন্তু থার্ড পার্সন জানতে পারবে না। যারা অত্যন্ত ভালোবাসে দূর থেকে তারাই বুঝতে পারবে যে কি বন্ডিং একটা হয়েছে। ঠিক আছে, খুব এনজয় করলাম, তোমাদের সাথ রয়েছে, তোমরা বুঝছো, যারা বোঝার তারা বুঝছো, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ যে ব্লেস করছো আমাদের, পাঞ্চালিকে ব্লেস করছো। ঠিক আছে, সব তো রক্ত রিলেশনশিপ হয় না, লিখেছো তো বন্ধুরা, লিখেছো সবসময় রক্ত রিলেশনশিপ খাঁটি হয় সেটা না, ভালো হয়, হ্যাঁ তা না। অনেক কিছু আছে এই পৃথিবীর মধ্যে, যত আমরা জানি না, অত জ্ঞানী না, কিন্তু এতটা বুঝতে পারি বয়সের সঙ্গে সঙ্গে যে অনেক রিলেশনশিপের ডেসক্রিপশনই কিছু থাকে না, কেন হলো, কেন এত গভীর, এর কোনো ডেসক্রিপশন নেই, না আমরা বুঝছি, না ও বুঝছে, না তো অনেকে বুঝছে, কিন্তু আবার অনেকে বুঝছেও। ঠিক আছে, তা এ ব্যাপারটা হচ্ছে যে বন্ডিং ইজ ভেরি স্ট্রং। নেগেটিভ যারা বলছো থ্যাংক ইউ, পজিটিভ যারা বলছো তারা আমাদের বুকে রয়েছে ভালোবাসার। আমরা তো কিছু নিশ্চয়ই কখনো পুণ্যি করেছি কিছু, যে সৌমির মতো মেয়ে পেয়েছি, যে মানে সত্যি কথা বলতে গর্বিত সৌমিকে নিয়ে। আর আজকে পাঞ্চালিকেও পেলাম, পাঞ্চালির মতো মেয়েকে নিয়েও গর্বিত। মানে এটা ভাবা যায় না, আমরা এক এক সময় হয়তো নিজের মনেই ইয়ে করছি যে আমরা এত মানে কি পুণ্যই করেছি, বা ঠাকুরের কি আশীর্বাদ যে এরকম দুটো মেয়েই আমাদের জুয়েল, সত্যি কথা বলতে গেলে। সৌমির দিক থেকে বলে দিই, যারা লিখেছো যে টাকা পয়সার ফুর্তি ফুর্তি এসব রিলেশনশিপ পিওর বন্ডিং এ না, মা মেয়ে, ছেলে বাবা মেয়ে, বাবা ছেলে, এইসব যদি তোমাদের স্ট্রং বন্ডিং থাকে, যারা লিখেছো, পয়সা টয়সা মানে রাখে না, কে কার জন্য খরচা করলো সেটা মানে রাখে না, আর পয়সার জন্য কেউ কারোর সঙ্গে বন্ডিং করে না, ভালোবাসার যেটা রিলেশনশিপ হয়। ঠিক আছে, এইসব নোবেল রিলেশনশিপগুলো যে লিখছো তারও তো নিজের রিলেটিভ রয়েছে, তা খালি বন্ডিং পয়সা দিয়ে হয় নাকি? হয় না, যদি হয় তাহলে নকল সবই, হয় না, হয় না। যারা লিখছো তারা ভাবো, নিজের পরিবারটাকে ভাবো, আর দেখো যে সে কি খালি পয়সা শিল্পের রিলেশনশিপ, তোমরা তাহলে পয়সা রিলেশনশিপই করতে জানো যারা লিখছো এরকম। আই মাস্ট স্ট্রংলি সে দ্যাট, কেন ভালো আমার বন্ধুরা আছে আমাদের যারা বুঝছে ব্যাপারগুলো যে কি ব্যাপার। আর আমরা পয়সার জন্য কিন্তু মানে কারোর সাথে রিলেশন রাখতে হবে, এইটা তাহলে দেখাবো না ভাই, আমরা যদি পয়সার জন্য এই করি তাহলে এই সব না দেখে অন্য কিছু দেখিয়ে দেবো। কেন তুলে ধরছি এইটা দেখাবার জন্য যে দেখো আমাদেরকে কত ওই করছে, আমরা লাইফস্টাইল দেখাচ্ছি, কারোর লাইফস্টাইল আছে হাই, কারোর মিডিয়াম, কারোর লো। আর ট্রু ব্লগার যদি হয়, যদি সত্যি ব্লগার হয়, সে নিজের সত্যি লাইফস্টাইলটাই দেখাবে। তার মধ্যে কি যে যা অ্যানালাইজ করছে করতে থাকো, যারা ভালো তারা আমাদের বুকে রয়েছে, তারাই এস ফ্যামিলির ট্রু মেম্বার। অলওয়েজ স্যালুট অ্যান্ড ভালোবাসা। তোমরাও আমাদের তো এরকম পাশে দাঁড়িয়েছো, তবে তো আজকে আমাদের এত বড় পরিবার হয়েছে। তো তোমাদের ভালোবাসা পেয়েই তো পরিবারটা বেড়েছে, তেমনি পাঞ্চালির ভালোবাসা পেয়েও আমরা গর্বিত। আর সৌমিত তো আছেই সব সময় আমাদের
সেই দুটো মেয়ে। আর একটা কথা, আমাদের বন্ধুদের ভালোবাসার ভাইব্রেশনে কিন্তু আমরা পাঞ্চালি একদম। পাচ্ছি, আরো ভালো ভালো মানুষ পাচ্ছি, ভালো ভালো বন্ধু আরো পাচ্ছি, হয়তো ডক্টর পেতে পাচ্ছি। পারি, হ্যাঁ, আরো হয়তো পেতে পারি, ডক্টর যদি- পাচ্ছি না, যারা একদম, আমাদের কি যারা সুন্দর খুব সাজেস্ট ভালো করছেন। ভালো সাজেস্ট করছে, ভালো ভালো কথা কেন বলছে, হাউস আমাদের ওয়াইফ পাচ্ছ শেখাচ্ছে না, কত তোমার কিছু। বোন বা দিদি পাচ্ছ না, হ্যাঁ। যারা শেখাচ্ছে যে এটা করো, ছানাটাকে ওরম রাখো। সুদীপ্তর মতো ছেলে পেয়েছি, সুদীপ্তর মতো ছেলে অনেক পেয়েছি। আছে। সত্যিকার। ছন্দা ভট্টাচার্য অনেকে পেয়েছি আমরা এরকম। তারপর সুদীপ্তা দি আছে, যে সুদীপ্তা মানে দি আছে। যখনই সাইবার মন্দিরে যাই তখনই শ্রাবন্তী, আরে কত অভিজিৎ বলে এই মিডিয়া ছাড়া তো এত লোককে, মনের মতো লোককে খুঁজে পাওয়া মুশকিল। তো এই ভালোবাসাটাই দরকার, বন্ডিংটা। শুধু পয়সা এবার কেউ করছে সেটা আলাদা কথা, সে করছে তাই না? কেউ। আজকে যদি সৌমি এরকম হতো, সৌমি করতো, তোমরা কি বলতে পারতে যে তোমরা পয়সাতে ফুর্তি করছো? না, তোমরা বলছো কেন? যেহেতু একটা বাইরের করছে, তোমাদের নজরে বাইরে, কিন্তু আমাদের নজরে সে আমাদের মেয়ে, বা ওর নজরে আমরা তার বাবা মা, সেই কারণেই করছে। কিন্তু আর সৌমিও সে তো নিজের মাকেও ভালোবাসছে। সৌমিও তো করে, না না, সে তো নিজের মাকেও ভালোবাসছে হ্যাঁ, ইকুয়ালি। সৌমিও আমাদের আসলে সত্যি কথা। ওখান থেকে করে, সৌমিও তো করে। ঠিক আছে, তো চলো, খুব ভালো লাগলো তোমাদের সাথে এরকম ভাবে কথা বলতে, তোমাদের কাছে শিখতেও আমাদের ভালো লাগছে। তা যে অনেকটা সময় কেটে গেল এইসব চিন্তা ভাবনা করতে করতে। তা চলো, আবার পরে আসছি, এখন একটু রান্নার দিকে যাই। মায়ের জন্য পরোটা আর বেগুন ভাজা হলো। হুম, তোমার মায়ের মতো পরোটা, হ্যাঁ। কি সুন্দর। আর আমাদের সব মাছ ফাছ যা ছিল, ভাত করলাম গরম গরম, ওই দিয়ে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই তো খাওয়াই হয়নি না ও যাওয়ার পরে। হ্যাঁ, সব রয়েছে, এগুলো মাছ তো ফেলা যায় না, হ্যাঁ, তো সেই কারণে সব খেয়ে ছোট ছোট যা আছে সব খেয়ে ভাত দিয়ে, এই যে ছিটফুট রয়েছে ট্যাংরা ফ্যাংরা হ্যান ত্যান, যেগুলো মন প্রাণ দিয়ে বানিয়েছিল, সেগুলো এখন খাচ্ছি। গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। 11:30 বেজে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে। তা আজকে এখানে শেষ করছি। ডিনার তো হয়ে গেল, শ্রাবন্তী ওটা ধরে আছে আজকে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আনন্দ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট। যারা আমাদের সঙ্গে রয়েছে, থ্যাঙ্কস বস। থ্যাংক ইউ। একদম। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় জয় হিন্দ। হিন্দ।